কিরে দৌড়াচ্ছিস কেন? এই যে লোটে মাছ নিয়ে এসছে, তাই দৌড়ে দৌড়ে চলে এলাম আমার রান্নাঘরে। লোটে মাছের মুঠটা করে দেখাবো আজকে, তার জন্য চলে আসলি রান্নাঘরে? হ্যাঁ, চলে আসলাম। চল, আর চল, আসলে রান্নাঘরে চলে আয়, সবাই চলে এসো বন্ধুরা। তুমিও চলে এসছো? তুমিও চলে এসছো? চলে এসছে রান্নাঘরে। রান্নাঘরে লোট্টে মাছের মুঠা করে দেখাবি? হুম, চল তাহলে কি কেটে বেছে নে? কেটে নেবো এখন। আজকে হবে লোট্টা মাছের মুঠা, তাই এখন এই লোট্টা মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলোকে একদম পাখনা সহকারে, মানে পাখনার যে মোটা কাঁটাটা আছে সেই কাঁটাটা সহকারে আমি কেটে নিচ্ছি। কেটে আয়। কেটে ধুয়ে বেছে নিয়ে আসছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে সব কেটে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোর পুটগুলো বের করে নিতে হবে। এরকম করে বের করে নেব। মাছের মাংস বের করে নেব। দারুণ হবে। এই যে এর ভেতর থেকে মাংসটা বেরিয়ে গেছে, বের করে নিয়েছি। আর কাঁটাটা আর উপরের ছালটা রয়ে গেছে। এরকম করে সবগুলো করে নেব। মানুষে বানায় চিতল মাছের মুঠা, আর আমরা বানাচ্ছি লোট্টা মাছের মুঠা। হ্যাঁ, নতুন রেসিপি মানেই তো মামি ভাগ্নি ভিলেজ ফুড। মামি ভাগ্নি ভিলেজ ফুড মানে নতুন নতুন রেসিপি। সবগুলো মাছই আমার এরকম করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, মাংস ছাড়ানো হয়ে গেছে। আর এই যে একটা আছে, এটা করলেই হয়ে যায়। সব কাঁটাগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে মাছের মাংসগুলো সব বের করে নিয়েছি। এই যে জিরে নিয়ে নিয়েছি, বেটে নেব। জিরের সাথে আরও মশলা কিছু একটু বেটে নেব। এই যে কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব একসাথে বেটে নেব। আমার বাটতে ঘষতে একটু দেরি হবে, তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক। ভাতটা হতে থাক, চল আমি মশলাটা করে নেই। সব মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি সেই লোটে মাছের মাংস নিয়ে বসে পড়েছি। এটাতে এখন সব মশলাগুলো দিয়ে দেব। এই যে আলু সিদ্ধ করে নিয়ে এসেছি, এবার মুঠাটা আগে বানিয়ে নেব। মুঠাটা বানিয়ে নেব। সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমরা বাঙালি মানুষ তো একটু বাটাটাই পছন্দ করি গুঁড়োর থেকে। সব এখন মেখে নেব। বন্ধুরা দেখো, আমি একটু বেসন দিয়ে দিলাম, তার কারণ লোটে মাছ একটু জল জলে মাছ, এটা সবাই জানো। তা আমি একটু বেসন দিয়ে নিলাম, একটু আঠালো টাইপের হবে। মেখে নিচ্ছি এইভাবে। মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে মুঠাগুলো বানিয়ে নেব। মুঠার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে আমি তেলের বোতল হাতে নিয়েছি, এবার তেলটা নিয়ে নিলাম হাতে। মুঠা বানাবো। মেখে রেখে দিয়েছি, এটা নিলাম। এই যে মুঠা রেখে দিলাম, হয়ে গেল। এরকম করে বানিয়ে নেব। তেল নিতে হবে হাতে, না হলে হবে না। আর এদিকে জল গরম বসিয়ে সব এরকম করে এক এক করে বানিয়ে তারপরে চলে আসবো আবার। এই যে বানিয়ে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। মুঠা চলে যাচ্ছে জলে সাঁতার দিতে, ডুবে গেল। তারপরে একটু পরেই ভেসে উঠে যাবে। ভেসে উঠলেই মনে করবো যে হয়ে গেছে।
বড় বড় করে ফুলে যায়। দেখো বন্ধুরা, এরকম দেখো 5 মিনিটের মতো জাল দিয়ে নিলাম, তাতেই দেখো হয়ে গেছে। এই কত যে বড় বড় সবাই ভেসে উঠেছে, আমি বললাম না ভেসে উঠবে, এই দেখো সবাই ভেসে উঠেছে। আর দিলাম কতটুকু হয়ে গেছে, কত বড়। এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে উঠিয়ে নিলাম। মুঠা। কে কে লোটে মাছের মুঠা বানানো নতুন দেখলে তারা জানাবে কমেন্টে। সবাই চিতল মাছের মুঠা করে, আমি কিন্তু একদম নতুন মাছ দিয়ে করছি। এই মাছের কেউ করেছে কিনা আমি জানি না, আমি তো কোনোদিন দেখিনি। চল একে একে সবগুলো এরকম সিদ্ধ করে নে। হয়ে গেছে, এবার আরো কাটা বানিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এক এক করে সব মুঠাগুলো আমার এরকম ভাপানো হয়ে গেল, মানে জলে সাঁতার শেখা হয়ে গেছে এদের। জল খেয়ে টুপটুপে সবাই সবাই সাঁতার দিয়ে উঠে গেল। এই যে কতগুলো উঠিয়ে রেখেছি, এগুলো হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। সব হয়ে গেল, দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ক্যামেরাম্যান ভয় যাচ্ছে, ক্যামেরাম্যানের পায়ে আসছে। একদিন ফ্রাই করে নেবে। অল্প করেই দিলাম। দেখবো আগে উল্টে দিচ্ছি, সুন্দর লাল বাদামি রঙের হয়ে গেছে। মিঠা 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 হয়ে গেছে। দিয়ে দেবো, হয়ে গেছে। এটা এমনিও কিন্তু খেতে দারুণ লাগবে। ওয়াও, কেমন হয়েছে? দারুণ। কথাটাও লেগে যাচ্ছে না, খুব সুন্দর ভাজা হচ্ছে, আর একটু লাল লাল হবে। হয়ে গেছে, আবার উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো 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 কত সুন্দর। এবার সবগুলো ভেজে নে, এইভাবে একে একে সব ভেজে নে, নিয়ে চলে আয়। একদম একদম মিঠা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে কত সুন্দর। সব বাটা মশলা নিয়ে বসে পড়েছি, বাটা মশলাগুলো দিয়ে দেবো এখন। আর যে মুঠা ভাজলাম যে তেলটাতে, সেই তেলেই দিয়ে দিচ্ছি। কি দিলি এটা? এটা দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা জিরা লঙ্কা বাটা, আর এটা টমেটো বাটা। সবগুলো দিয়ে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি একটু, মশলাটা কষে নে। ভালো করে জাল দিয়ে কষিয়ে নেব। আমরা দেখে নেব এখন কেমন হয়েছে মশলাটা। ওয়াও, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলাটাতে। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা টকবক করে ফুটে উঠবে, তারপরে মুঠাগুলো দিয়ে দেবে। ঝোলটা ফুটে উঠেছে টকবক করে, এবার আমি মুঠাগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও ওয়াও হয়ে যাচ্ছে। কড়াই ভরে গেল তো। কড়াই ভরে গেছে। মুঠা দিয়ে এবার 5 মিনিটের মতো জ্বালিয়ে নেব।
জালটা ভালো করে ফুটে উঠবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। লইট্টা মাছের মুঠা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে, বন্ধুদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন বলে দিচ্ছি। একটু ধনিয়া পাতা হলে খুব ভালো হতো। যাই হোক, তোমরা যদি করো অবশ্যই একটু উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দেবে, তাহলে খুব টেস্টি হবে। আমি একটা নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে আমার মুঠা, একটা মাছের মুঠা। দারুণ, অসাধারণ, দারুণ হয়েছে। তো বন্ধুরা, এভাবে সবাই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা, বাই বাই।